আরে কি করছিস কি নন্দু, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যা। আরে আরে আস্তে আস্তে আস্তে, আরে আরে একটু সাবধানে কর। আরে খুব ভারী এটা। আরে খেয়ে খেয়ে তোরা অলস হয়ে গেছিস, তাড়াতাড়ি কাজ কর। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখিস না, কাজ কর। আরে তাড়াতাড়ি আয়, টলিটাকে এদিকে ঘোরা। আর শোন, তাড়াতাড়ি মালপত্র নামা, চল। সাহেব, খুব ভারী বস্তা এটা, আমি একা তুলতে পারছি না। খাবার খাসনি, খাবার খাসনি, আর তুই কি করছিস? আরে ওকে সাহায্য কর। এক্সকিউজ মি, সরে যান। কিছু জানতে পারলে? কিছু না স্যার। বডিতে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন আছে? কিছু না স্যার, বডিতে শুধু মাটি লেগে আছে। বডিতে রক্ত বা অন্য কিছু? না ম্যাম। হ্যাঁ, তবে শুধু এই ফুলটা পাওয়া গেছে। ফুল? হ্যাঁ ম্যাম, এই ফুলের পাপড়িগুলো বডির সাথে লেগেছিল। বডি কিসে ছিল? স্যার এই বস্তার মধ্যে ছিল। এই বস্তা দেখছো? এই বস্তাটা অন্যগুলোর থেকে একেবারে আলাদা। রাঘব কে? আমি স্যার, আমি। এই ট্রাকটা কোথা থেকে এসেছিল? কোলাপুর থেকে। আর এই সমস্ত জিনিসগুলো কোলাপুর থেকে লোড হয়েছিল? হ্যাঁ স্যার, আমরা সব জিনিসপত্র ওখান থেকেই আনাই, তাই না স্যার? হ্যাঁ স্যার, আমাদের জিনিস সব কোলাপুর থেকেই আসে। এই সমস্ত জিনিস কোলাপুর থেকে লোড হয়েছিল, কিন্তু এই বস্তাটা অন্য কোথা থেকে এসেছে। রাস্তাতে কোথা থেকে এটা লোড করেছো? স্যার ওটা আমি ঠিক জানি না। তুই সুপারভাইজার তো, তোর ট্রাকেতে কেউ লাশ রেখে দিল, তুই জানতেও পারলি না? স্যার আমি তো ফ্যাক্টরিতেই ছিলাম। আজ সকালে যখন ট্রাক কোলাপুর থেকে আসে তখনই সমস্ত বস্তা ওখানেই ছিল, কিন্তু এটা কোথা থেকে আসলো তা আমি জানি না। তুমি কি সম্পূর্ণ নিশ্চিত যেটা মুম্বাইয়ের আর কোথাও নামানো হয়নি? না ম্যাডাম, ট্রাক থেকে সমস্ত মালপত্র আমিই নামিয়েছিলাম। আর ওই ট্রাকের ড্রাইভার মহেশ আর ওর হেল্পার দীনেশ দুজন এসে ঘুমিয়ে পড়েছে। কোথায় এরা দুজন? আমরা খুন করিনি স্যার। না করলে লাশটা তোমাদের ট্রাকে কি করে এলো? আমরা জানি না স্যার, এই খুন আমরা করিনি স্যার। প্রত্যেক খুনই এটাই বলে যে আমি খুন করিনি। একটা মেয়ের লাশ তোমাদের ট্রাকে পাওয়া গেল আর তোমরা বলছো আমি জানি না। ম্যাডাম, যখন আমরা কোলাপুর থেকে বেরিয়েছিলাম তখন আমাদের ট্রাকে কোনো লাশ ছিল না। রাস্তাতে কে লাশ রেখে দিয়েছে সেটা আমরা কি করে জানবো? আমরা তো ট্রাকটা সামনে বসে চালাই, আর পেছনে কে কি করছে সেটা আমরা কি করে জানবো? আর আপনারা দেখেছেন তো স্যার, যে বস্তার মধ্যে লাশটা ছিল সেই বস্তা বাকি সব বস্তা থেকে আলাদা ছিল। হাইওয়েতে তো অনেকগুলো ট্রাক চলে, তাই না? ওই লাশটা তোমাদের ট্রাকে কেন দিল? তোমাদের এই নাটক বন্ধ করার পরিষ্কার করে বলো যে মেয়েটাকে কেন মেরেছো, বলো। অমিত সালোনি, এক মিনিট এদিকে আয়। ফরেন্সিক রিপোর্ট, লাশের গায়ে না তো কোনো চোট, না তো কোনো ঘা, না রক্ত লেগে আছে। এমনকি ফরেন্সিক ডিপার্টমেন্ট লোকের এটাও বুঝতে পারছে না যে কি করে মারা গেছে। কি? কিন্তু হ্যাঁ, বডির বাকি অর্গানগুলো যেমন হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, এই সবগুলোই হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করে কেউ জানে না। এটা কি করে হতে পারে? নিজেই দেখ। লাশটা খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে।
মেয়েটার মৃত্যু একদিন আগে হয়েছে, কিন্তু ওর লাশ দেখে মনে হচ্ছিল 3 দিন আগে মারা গেছে। কিভাবে মারা হয়েছে ওকে? আমার মনে হয় না যে এরা দুজন মেরেছে। রাইট, খুন এরা দুজন না, অন্য কেউ করেছে। সবার আগে আমাদের এটা জানতে হবে যে মেয়েটা কে। চল এদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে এরা গাড়িটা মাঝ রাস্তায় কোথায় দাঁড় করিয়েছিল। ওখানেই কোথাও খুনি লাশটা গাড়িতে তুলেছিল। হ্যাঁ, কোলাপুর থেকে মুম্বাই পর্যন্ত গাড়ি কোথায় কোথায় দাঁড়িয়েছিল? আরে স্যার, এত লম্বা রাস্তা অনেকগুলো জায়গাতেই দাঁড়িয়েছিলাম না। ধাবাতে, চা খাওয়ার জন্য, টোল ট্যাক্সে, আর জঙ্গলেও। স্যার, এটা আবার জিজ্ঞেস করবেন না যেন জঙ্গলে কোথায় কোথায় দাঁড়িয়েছিলাম। এখন জঙ্গলে সব জায়গায় তো একই রকম লাগে, তাই না? কিছুই বোঝা যায় না কোন মোড়টা কোথায় আর কোন মোড়টা কোনটা। এবার কি করে খোঁজ করব যে কে, কেন, কিভাবে লাশটা রেখেছিল ট্রাকে? এই মেয়েটা 3 দিন আগে নিখোঁজ হয়েছিল, তাহলে নিশ্চয়ই ওর পরিবারের লোকেরা ওর নিরুদ্দেশ হওয়ার খবর পুলিশকে জানিয়েছে। বীর, একটা কাজ কর, মুম্বাই আর কোলাপুরের মধ্যে যতগুলো ক্রাইম ইউনিট আছে সব জায়গায় এটা খোঁজ লাগা যে ওই মেয়েটার মিসিং রিপোর্ট কোন পুলিশ স্টেশনে লেখা হয়েছিল। ঠিক আছে। ইন্সপেক্টর উদয়, আর ইউ শিওর যে আমরা যে মেয়েটাকে খুঁজছি সেটা এই? হ্যাঁ স্যার, এই দেখুন, আমি মেয়েটার ফটোগ্রাফও নিয়ে এসেছি। ওর নাম মায়া, মায়া? আর 2 দিন আগে ওর মিসিং হওয়ার কমপ্লেনও কেউ লিখিয়ে গেছে। কে লিখিয়েছিল কমপ্লেন? আমি তো আপনাদের ওখানেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন। ক্রাইম ইউনিট। ক্রাইম ইউনিট থেকে? কি গো শুনছো? তন্ময়, তন্ময়! কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? লোক এসছে আমাদের বাড়িতে ক্রাইম ইউনিট? তাড়াতাড়ি এসো। এই দেখো, এই দেখো, ক্রাইম ইউনিটের লোক আমাদের বাড়িতে এসেছে। কোথায় গেল? হ্যাঁ বলুন। উই আর সরি যে মায়ের লাশ পাওয়া গেছে, ওকে কেউ খুন করে দিয়েছে। খুন? এই মায়া কে? হ্যাঁ, মায়া আবার কে? মায়া, যার মিসিং রিপোর্ট আপনারা লিখিয়েছিলেন। না তো, আমি তো কোনো রিপোর্ট লেখাইনি। আপনার নাম তন্ময় তো? হ্যাঁ, তন্ময় তো আমারই নাম। কিন্তু মিসিং রিপোর্টে তো আপনারই নাম ঠিকানা রয়েছে। এই যে মেয়ে, আমি জানতাম তুমি একদিন এমনটাই করবে। বলো এসব কবে থেকে চলছে? আরে না রে বাবা, আমি জানি না এ কে। আরে স্যার, কেন আমার পেছনে পড়েছেন আপনারা? আমি জানি না এই মেয়েটিকে। আমি কোনো মিসিং রিপোর্ট লিখাইনি। হয়তো আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন, মিথ্যে কথা বলবেন না। মিসিং রিপোর্টে আপনারই নাম আর এখানকার ঠিকানা রয়েছে। সত্যি করে বলুন, ব্যাপারটা কি? স্যার, সম্ভবত উনি ঠিক কথাই বলছেন। 2 দিন আগে ঠিক এরকম একটা কেসই সামনে এসেছিল, সেখানেও মিসিং রিপোর্টে ভুল অ্যাড্রেস ছিল। আমার তো মনে হচ্ছে দুটো কেসেই কোনো একটা যোগসূত্র রয়েছে। ঠিক আছে, দরকার পড়লে আমরা এখানে আবার আসবো। ঠিক আছে। অমিত, এই বাবু তো কেস খেতে খেতে বেঁচে গেল দেখছি। উদয়, তোমার ঠিক মনে আছে যে আগের কেসটাতেও ঠিক এরকমই হয়েছিল? হ্যাঁ ম্যাম। এই দেখুন স্যার, 12ই মে এই মেয়েটার লাশ পাওয়া যায়, আর ওরও মিসিং রিপোর্ট লেখানো হয়েছিল। কিন্তু আমরা যখন সেই জায়গায় গেলাম তো জানতে পারলাম যে ওকে তো কেউ চেনেই না। প্লিজ দেখাবেন তো। এই মেয়েটার বডিতেও মাটি লেগেছিল, ওই লাশটার মতোই যেটা আমরা ট্রাকে পেয়েছিলাম। আচ্ছা, এই লাশটা আপনি পেলেন কোথায়? রাস্তার ধারে। রাস্তার ধারে? কেউ কাউকে খুন করে রাস্তার ধারে কেন ফেলে যাবে? খুনি তো লাশ লুকানোর চেষ্টাও করেনি। মেয়েটার বডিটা রাস্তায়, মায়ার লাশটা ট্রাকে। এই খুনি আসলে চাইছেটা কি? ওকে, এই খুনি এই লাশগুলোকে লুকোতে নয়, বরং সবার সামনে নিয়ে আসতে চায়, যাতে পুলিশের নজর সবার উপর পড়ে। রাইট? রাইট। অটোপসি রিপোর্ট কি বলছে?
স্যার ডেড বডি দেখে তো ডক্টর নিজেই অবাক হয়ে গেছেন। মৃত্যুটা এমনভাবে হয়েছে যেমন মায়ের হয়েছিল। বডির সমস্ত অর্গান একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু কেন সেটা কেউ জানে না। বডি খুব তাড়াতাড়ি পচে যাচ্ছিল। এভরিথিং ইজ সেম, মিসিং রিপোর্টস, অটোপসি রিপোর্টস। হতে পারে এই দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। আমার মনে হচ্ছে এটা কোনো বড় গেম একটা। কিন্তু এবার আমরা করবোটা কি? এদের ঠিকানা তো মিথ্যে, জানি না নামটাও সঠিক কিনা। স্যারের কাছে যেতেই হবে। হ্যাঁ বীর, এসে গেছো? কেন স্যার, না আসলে ভালো হতো, তাহলে চলে যাচ্ছে। আরে না না, আমার মনে হচ্ছিল তোমরা আসবে, আর ঠিক সময় এসেছো। বসো, ব্রেকফাস্ট করো। মনে হচ্ছে তোমরা ব্রেকফাস্টও করে আসোনি। কি করব স্যার, কেসটা বড়ই অদ্ভুত। অমিত, টিফিনটা করে নে, এনার্জিও চলে আসবে, আর দেখবি কেসটাও নিজে নিজে সলভ হয়ে গেছে। আমরা জানি বীর যে না খেয়ে তোমার মাথা কাজ করে না, রাইট? ব্যাস ব্যাস, এখানে ওখানের কথা বেশি বলো না, কাজের কথা বলো। কেসের ব্যাপারে আলোচনা শুরু করো। অমিত কিন্তু রেগে যাচ্ছে। হ্যাঁ স্যার, স্যার একটা লাশ পাওয়া গেছে স্যার, বস্তার মধ্যে, তা আবার ট্রাকের মধ্যে। আর স্যার আমরা খোঁজ খবর করতে গিয়ে দেখলাম যে ওর নিখোঁজ হওয়ার কমপ্লেনটা করেছে পুনারই কোনো একটা পুলিশ স্টেশনে। যখন কমপ্লেন লেখানো অ্যাড্রেসে আমরা গেলাম, দেখলাম অ্যাড্রেসটাই ভুল। তার মানে নিখোঁজ হওয়ার কমপ্লেনে অ্যাড্রেসটাই ভুল দিয়েছে? হ্যাঁ স্যার, শুধু এটুকুই নয় স্যার, ওখানকার লোকাল পুলিশ অফিসারের থেকে এটাই জানা গেছে যে এরকম একটা কেস আগেও হয়েছে ওখানে। একটা মেয়ের নিরুদ্দেশ হবার কমপ্লেন লেখা হয়েছিল, আর সেটাও ভুল অ্যাড্রেসে। বেশ আশ্চর্য কেস। হ্যাঁ স্যার, খুবই অদ্ভুত ঘটনা স্যার, ভাবতেই পারছি না কোত্থেকে শুরু করবো। সালোনি, এই মিথ্যে অ্যাড্রেসগুলো কোনো কাজে আসবে না। আর স্যার ফরেন্সিক রিপোর্ট থেকেও কিছু জানতে পারিনি, তাই আমাদের কাছে লাশ ছাড়া আর কিছুই নেই। আর লাশ তো কথা বলবে না। অনেক কথা বলে লাশ, ওরা অনেক কথা বলে, কিন্তু সেটা বুঝতে পারা চাই। এই মায়া নামের মেয়েটা যার লাশ ট্রাকে পাওয়া গেছে, ফরেন্সিক রিপোর্ট কি বলছে? মৃত্যুর কারণ তো ফরেন্সিক এক্সপার্টও জানতে পারেনি। শুধু এটুকুই লেখা ছিল যে এমন কিছু হয়েছে যাতে শরীরের সমস্ত অর্গান একসঙ্গে ফেল হয়ে গিয়েছিল, আর বডি তাড়াতাড়ি পচে যাচ্ছিল। তোমরা বলছিলে দুটো লাশেতেই মাটি লেগেছিল? হ্যাঁ স্যার। মায়ার লাশেতে মাটি ছাড়া আর কিছু পেয়েছিলে? যা কিছু, কোনো কিছু? স্যার বেসিক্যালি কাদা ছিল, ঘাস ছিল, গোলাপি ফুল ছিল, আর পাতা ছিল, আর বেসিক্যালি গার্বেজ ছিল। গোলাপ? গোলাপ না স্যার, গোলাপ না। হ্যাঁ স্যার, না স্যার, ঠিক করে বলো, ভেবে চিনতে বলো, কিসের গোলাপি পাপড়ি? ছোট ছোট গোলাপি পাতা ছিল স্যার, লম্বা লম্বা ডাল সমেত। ছোট ছোট গোলাপি পাপড়ি আর লম্বা। বের। হ্যাঁ স্যার। ল্যাপটপটা নিয়ে এসো। এবার নেটে সার্চ করো অ্যাসেপিয়াস ইনকারনাটা, ASCEPIAS, ইনকার INCAR NATA। স্যার এটা ওই ফুলটাই স্যার, এসেপিয়াস ইনকারনাটা। এই জাতীয় ফুল তো পাঁকের মধ্যে জন্মায়, আর লাশে যদি এই ফুল পাওয়া যায়, তার মানে এটাই হলো যে ট্রাকে তোলার আগে লাশটা পাঁকের মধ্যে ছিল। তার মানে কেউ পাঁক থেকে বের করে লাশটাকে বস্তায় ঢুকিয়েছিল, তারপরে ট্রাকে। কিন্তু স্যার এরকম কেন করবে কেউ? এই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে। প্রথমে খোঁজ নাও যে লাশ কোথাকার পাঁকের মধ্যে ছিল, আর ট্রাকটা কোথায় কোথায় দাঁড়িয়েছিল। স্যার, ট্রাক রাস্তায় 7-8 জায়গায় দাঁড়িয়েছিল। সবার আগে ধাবায়, তারপর চায়ের দোকানে, তারপর টোনাগড়, আর জঙ্গলে অনেকবার দাঁড়িয়েছিল। জঙ্গলে অনেকবার কেন? ট্রাক ড্রাইভার বলল যে কি খারাপ হয়ে গিয়েছিল, তাই। কোলাপুরের রাস্তা দিয়ে ট্রাকটা আসছিল, তাই তো? হ্যাঁ স্যার। আর কোলাপুরের রাস্তায় দেওনারের জঙ্গল পড়ে, আর ওই জঙ্গলেতে প্রচুর জলাভূমি আছে। হাইওয়ের ধারে কাছে যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে চেক করো। পরের সূত্র
ওখানেই পাবে। ম্যাপ অনুযায়ী এটাই হলো দেওনারের জঙ্গল, আর স্যারের কথা অনুযায়ী যে পুকুর থেকে দুটো বডি তোলা হয়েছিল সেটা আমরা এখানেই পাবো। সাবধানে আসবে। গাইস, হ্যাঁ, ওই দেখো ওখানে রয়েছে। গাইস, এই দেখো, এটা ঠিক সেই ফুল যেটা আমরা মায়ের ডেড বডিতে পেয়েছিলাম। রাইট। মেয়েটা চেন, মানে এটুকু তো কনফার্ম যে লাশটাকে পুকুর থেকে তুলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। গাইজ, দ্বিতীয় দাগ, এখান থেকেও লাশটাকে টানা হয়েছিল। এটা তো বুঝতে পেরে গেছি যে খুনি এত দূরে লাশটাকে এখানে কেন এনেছিল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে লাশটাকে এখান থেকে কেউ কেন নিয়ে যাবে। আর একটা লাশকে পুনের রাস্তায় ছেড়ে দিল, যেটা এখান থেকে অনেক দূরে, আর দ্বিতীয় লাশটাকে একটা বস্তায় ঢুকিয়ে ট্রাকে রেখে দিল। এক্স্যাক্টলি, কেউ এরকম কেন করবে? তাহলে জলের থেকে বার করলো কেন? এটা হতে পারে যে এই পুকুরের মধ্যে লাশটাকে ফেলা আর এখান থেকে লাশটাকে তোলা একজনের কাজ নয়। ইউ আর রাইট। বীর, একটা লম্বা লাঠি নিয়ে আয় তো। কেন, মারবি নাকি? গাইস, সাবধানে। অমিত, এখানে কিছু একটা আছে। অমিত, বীর, অমিত, লাশ আছে। চল বের করি। ও মাই গড, গাইস, এই লাশটা তো আরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। একটা কাজ করো, ফরেন্সিককে ফোন করো, মনে হচ্ছে এর ভেতরে আরো অনেক লাশ আছে। হ্যাঁ, কুইক কুইক। হ্যালো, ফরেন্সিক ডিপার্টমেন্ট। স্যার, এখানে আরেকটা লাশ পাওয়া গেছে।
মায়ার খুনের প্রমাণ খুঁজতে এসেছিলাম, এখানে তো আরো 6টা লাশ পাওয়া গেল। এই লাশগুলোকে দেখে মনে হচ্ছে এদেরকে তো অনেকদিন আগে মারা হয়েছে। তার মানে এই সমস্ত খুন মায়া আর ওই দ্বিতীয় মেয়েটার আগে হয়েছে। যদি খুনি এই সব লাশের ব্যাপারে জানতো তাহলে শুধু 2টো লাশ কেন বাইরে নিয়ে এলো? হতে পারে ও কিছু বলতে চায়। এরা কারা খুঁজতে হবে, নাম ঠিকানা সবকিছু। মায়া আর শিপ্রার ব্যাপারে তো আমরা জানি, বাকি রইল 6 জন। দেখি স্যালোনি এদের ব্যাপারে কি জানতে পারে। সবার খুন একই রকম ভাবে হয়েছে, তার মানেটা দাঁড়ালো যে এদের সবার খুনই একজনই কেউ হবে। কিন্তু একটা লোক এতজনের খুন করলোই বা কেন? সালোনি, তোমার কি মনে হয় যে কিছু পেলে? সোনু, চাটা কিছু আনবো নাকি? জয়া, ওঙ্কার, রাহুল, জয়েশ, মহেশ আর লারা এই সবার নামের মিসিং রিপোর্ট লেখানো হয়েছিল। আরে বাহ! কিন্তু এগুলো তুমি কি করে জানলে? এদের ডিটেলস নিয়ে এদেরকে খুঁজে বার করেছি। কিসের ডিটেলস? ওয়েল, অমিত, যেরকমটা তুমি জানো যে মিসিং রিপোর্টসে অনেক ডিটেলস দেওয়া হয়। এদের এজ, ওয়েট, হাইট, চুলের রং, চোখের রং, ব্লাড গ্রুপ, আইডেন্টিফিকেশন মার্ক, এক্সেট্রা এক্সেট্রা, জাস্ট ইউজুয়াল স্টাফ, ইউ নো। বাহ সোনু, তুমি তো দিনের পর দিন স্মার্ট আর ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছ। মিসিং রিপোর্ট অনুযায়ী এই সমস্ত লোক পুনা থেকে নিখোঁজ হয়েছে, রাইট? রাইট। আর এই হলো ওদের সবার অ্যাড্রেস। হ্যাঁ ম্যাম, আপনি এই ছেলেটার হারিয়ে যাওয়ার মিসিং কমপ্লেন পুলিশ স্টেশনে লিখিয়েছিলেন? না তো, আমি তো কোনো কমপ্লেনই করিনি। এই ভদ্রলোকের নিখোঁজ হওয়ার কমপ্লেন আপনিই করেছিলেন? না তো, কিন্তু ঠিকানা তো এখানকারই দেওয়া। আমি তো একে এর আগে কোনোদিন দেখিনি। আপনি কি এর নিখোঁজের রিপোর্ট লিখিয়েছিলেন? রিপোর্ট? আমি কোনো রিপোর্ট লেখাইনি, আর আমি তো একে চিনিও না। 8টা লাশ, 8টা মিসিং কমপ্লেন, 8টা অ্যাড্রেস, সবকটাই ফেক। অদ্ভুত, লোক কমপ্লেন লেখাচ্ছে তো অ্যাড্রেস ভুল দিচ্ছে। সবাই না, একজন। এই সমস্ত কমপ্লেন লিখিয়েছিল একজন ব্যক্তি। এটা তুই কি করে জানলি? এই 8টা মিসিং কমপ্লেনে শুধু একটাই মাত্র লোক সই করেছে, শুধু সই করা স্টাইলটা একটু আলাদা। হ্যাঁ ভাই, হ্যান্ডরাইটিং তো ম্যাচ করছে। কিন্তু কেউ এরকম কেন করবে? যদি কেউ মিসিং কমপ্লেন লিখিয়েই থাকে তাহলে তাকে খুঁজতেই চাইছিল, আর যদি খুঁজতেই চাইছিল তাহলে কমপ্লেনে ভুল অ্যাড্রেস কেন দিল? কিছু মাথায় ঢুকছে না। স্যারের কাছে যাই। স্যার, আমরা তো ওইখানেই পৌঁছে গেলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম। না, অন্তত আমরা এটুকু তো জানতে পেরেছি যে সমস্ত কমপ্লেন একজনই লিখিয়েছে। হ্যাঁ, কিন্তু এর থেকে তো কোনো সাহায্য হবে না। হবে তো, কেন হবে না? মানছি এই সমস্ত অ্যাড্রেস তাদের নয় যারা খুন হয়েছে, কিন্তু আন্দাজে লেখা নয়। ফ্ল্যাট নাম্বার, রুম নাম্বার, বিল্ডিং এর নাম, রাস্তার নাম, সবকটাই বাস্তব। যদি এই লোকটা চাইতো তো মিথ্যে ঠিকানাও দিতে পারতো, কিন্তু না, সবকটাই আসল ঠিকানা। এই সমস্ত অ্যাড্রেসও পেল কোথা থেকে? কেননা যাদের সঙ্গে তোমরা দেখা করেছো তারা কেউ কাউকে চেনে না, একে অপরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আর এই সমস্ত অ্যাড্রেস কোনো একই এলাকার বা এক কলোনির নয়, এই সমস্ত ঠিকানা আলাদা আলাদা। কিন্তু এতগুলো অ্যাড্রেস ওই লোকটার কাছে এলো কি করে বলুন তো? টেলিফোন ডিরেক্টরি? না, টেলিফোন ডিরেক্টরিতে কখনো পুরো ঠিকানা থাকে না। এতগুলোর সঠিক ঠিকানা হয় কোনো পোস্টম্যানের কাছে থাকতে পারে, নয়তো কোনো কুরিয়ার ডেলিভারি বয়ের কাছে। কিন্তু স্যার, পোস্টম্যান তো নিজের নিজের এরিয়ায় কাজ করে, কিন্তু এই ঠিকানাগুলো তো আলাদা আলাদা এরিয়ার। খোঁজ নাও শহরেতে কোন কুরিয়ার কোম্পানি সারা শহরে কুরিয়ার ডেলিভারি করে। সেই লোকটাকে খোঁজো যে ওই এরিয়ায় যায় যে ঠিকানাগুলো তোমাদের কাছে রয়েছে।
হতেও পারে এই সমস্ত কমপ্লেন আসলে সেই লিখিয়েছে। সমস্ত পোস্ট অফিস আর কোরিয়ার কোম্পানি চেক করে নিয়েছি, ব্যাস এই একটাই কোরিয়ার কোম্পানি রয়েছে যেটা এই সমস্ত এরিয়ায় ডেলিভারি করে থাকে। আই এম শিওর যে ওই লোকটা এইখানেই কাজ করে। আপনারা আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। ক্রাইম ইউনিট? আগে হ্যাঁ, ক্রাইম ইউনিট। আমরা একটা অপরাধীর খোঁজ করছি, আর এটাও সন্দেহ করছি যে সে আপনার এখানেই কাজ করে। এরকম হতেই পারে না স্যার। এখানে কাজ দেওয়ার আগে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। সেটা তো জানতেই পারা যাবে। এই লিস্টটাকে ভালো করে দেখুন। আমরা যে লোকটাকে খুঁজছি সেই সমস্ত এরিয়ায় কুরিয়ার দেয়। স্যার এগুলো তো আলাদা আলাদা জায়গার নাম, আর এই সমস্ত জায়গায় আলাদা আলাদা ডেলিভারি ম্যান যান। মানে এরকমটা হতে পারে না যে কোনো একই ডেলিভারি বয় এই সমস্ত এরিয়াতে কাজ করে থাকে? না, সেটা তো হয় না। নিচে যে সিগনেচারটা আছে ভালো করে দেখুন। আপনাদের ডেলিভারি বয়দের মধ্যেই একজনের হবে। বলতে পারবেন কার? স্যার এই কোম্পানিতে 125 জন কাজ করে, সবার নামই মনে রাখতে পারি না, তাহলে এই সাইনের কথা কি করে বলবো? এই সমস্ত ডেলিভারি বয় শিফটিং তো হয়েই থাকবে, তাই না? প্রায়শই ম্যাম। আর কার কখন কোথায় শিফটিং হয় সেটার লিস্টও আপনার কাছে থাকবে? হ্যাঁ। তাহলে সেই লোকটার নাম খুঁজে বার করুন যার এই সমস্ত এরিয়াতে কখনো না কখনো শিফটিং অবশ্যই হয়েছে। আই এম শিওর যে আমরা অবশ্যই দোষীকে খুঁজে পাবো। 1 মিনিট। সোনু, তুমি তো পাগল করে দেবে। পেয়ে গেছি স্যার। একটাই ছেলে আছে যার এই সমস্ত জায়গায় ট্রান্সফার হয়েছে। নাম কি ওর? সুমিত। ওর ফটোগ্রাফ আছে? হ্যাঁ স্যার। ওর ফটোগ্রাফ আর অ্যাড্রেস দুটোই দিন। সুমিত, কি হয়েছে ভাই? এরকম ঠোকাঠুকি করছো কেন? আমরা ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট থেকে? সুমিত কোথায়? ও তো বাড়ি নেই। আপনি কে? আমি বাড়ির মালিক, আর ও হলো ভাড়াটে। কোথায় গেছে ও? বলতে পারবো না। আপনার কাছে ডুপ্লিকেট চাবি আছে? এই তো। খুলুন। হয়েছেটা কি? আর ও কি করেছে? একটা খুনের ব্যাপারে আমরা ওকে খুঁজছি। খুন? সুমিত খুন করেছে? কিন্তু দুদিন ধরে ও তো বাড়িতেই আসেনি, কিছু বলেও যায়নি, আর ফোনও করেনি ও। মায়ের লাশও দুদিন আগেই পাওয়া গেছে, আর সুমিত তখন থেকেই নিখোঁজ। আই এম শিওর যে সব কিছুর পেছনে সুমিতেরই হাত আছে। বীর সালোনি, হ্যাঁ, লুক এট দিস। মায়া আর সমস্ত লোকেরা যাদের লাশ আমরা পেয়েছি, যা সন্দেহ করেছি একদম ঠিক। সুমিত এদের সবাইকে চেনে। আপনি এদের সবাইকে চেনেন? হ্যাঁ, এরা সবাই সুমিতের সঙ্গে এখানে দেখা করতে আসতো, ওর বন্ধু ছিল এরা। একটা কথা বলুন, গত কয়েকদিন ধরে সুমিতের ব্যবহারে কোনো চেঞ্জ লক্ষ্য করেছেন? হ্যাঁ, ভীষণ নেশা করা শুরু করেছিল, আর কথায় কথায় ঝগড়া করতো খালি। মনে হচ্ছিল কিছু চিন্তার মধ্যে রয়েছে। আদপে এই লোকগুলো কারা? আর সুমিত এদের মারলই বা কেন? কিন্তু যদি সুমিত এদের সবাইকে খুন করে থাকে, তাহলে ওদের মিসিং রিপোর্ট কেন লেখাবে? অনেক খুঁজেছি স্যার, কিন্তু সুমিতকে কোথাও খুঁজে পাইনি। স্যার, আমরা সুমিতকে খুঁজছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে সুমিত খুন করেছে। কারণ যদি সুমিতই খুন করে থাকতো, তাহলে পুলিশ এদের নিখোঁজ হওয়ার রিপোর্ট কেন লেখাতো? হতে পারে, তোমরা ঠিকই বলছো, সুমিত খুনগুলো করেনি। কিন্তু স্যার, আমাদের সুমিতকে খুঁজে বার করাটা খুব দরকার। খুনি আর আমাদের মাঝখানে ওই একমাত্র রাস্তা। 8টা লোক মরে গেল, আর কেউ খোঁজও নিল না। কোনো বন্ধু, কোনো আত্মীয়, কেউ না। স্যার, সুমিত ছাড়া এদের খোঁজ করতে কেউই কোনোদিন কখনো আসেনি। 1জন 2জন হলে না হয় বুঝতাম যে তাদের খোঁজ নেওয়ার কেউ নেই, কিন্তু 1 মাসে 8 জন, কেউ দেখতেও এলো না।
যদি এদের ফ্যামিলি না থাকে? স্যার কিছু বুঝতে পারলাম না। হতে পারে এরা সবাই হয়তো অনাথ। খোঁজ করো, এরা সবাই কোনো অনাথ আশ্রমের নয় তো? সুমিতের বাড়ি থেকে তোমরা একটা ছবি পেয়েছিলে না? হ্যাঁ স্যার। দেখে বলো তাতে কি আছে। স্যার, একটা সিঁড়িতে বসে আছে সবাই। আর পোশাক কি পরে আছে? স্যার, সুমিত তো একদমই ক্যাজুয়াল একটা জামা পরে আছে, আর বাকিরাও নর্মাল জামা পরে আছে। তোমরা সুমিতের বাড়িটা তো দেখেছো, মনে হচ্ছে এই ছবিটা সেখানেই তোলা? না স্যার, এটা অন্য কোনো জায়গা। ওই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ঠিকই বলছিলেন। স্যার একটা সাইনবোর্ড আছে যার মধ্যে লেখা আছে TIL, আর তার নিচে লেখা রয়েছে আরও। বোর্ডটা অর্ধেক দেখা যাচ্ছে। তিলক রোড। খোঁজ নাও পুনাতে তিলক রোড কোথায়, হয়তো ওখানেই কিছু পাবে। ইয়েস হ্যাঁ, স্যার, sir. থ্যাংক ইউ Thank সো you, মাচ sir. স্যার। অমিত, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসুন আপনাদের ম্যামের সাথে দেখা করাচ্ছি। ম্যাম, ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনাদের কি সাহায্য করতে পারি? আচ্ছা, এদেরকে চেনেন? হ্যাঁ, এরা আমারই অনাথ আশ্রমের বাচ্চারা। আচ্ছা, এই যে ছেলেটা সুমিত, এর সঙ্গে এদের কি সম্পর্ক ছিল? সুমিত, ও তো এদের ভাইয়ের মতো, সবার খুব খেয়াল রাখে। বেচারা নিজেও অনাথ কিনা। সুমিত অনাথ? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞাসা করছেন? কে আপনারা? আগে আমরা না, ওই- এমনি বিশেষ কিছু না, ডোন্ট ওয়ারি। তাহলে সুমিত এদের সবার ভাইয়ের মতো, মানে খুব ভালো বন্ধু এরা সবাই। হ্যাঁ হ্যাঁ, সুমিতই এদের সবার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, কোথায় চাকরি করে এরা সবাই? জীবন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। বেশি পড়াশোনা তো করেনি, সেই জন্য। সুমিতের জন্যই তো ওদের রোজগার হচ্ছে। আর কোথায় এরা এখন? ওদের সঙ্গে দেখা করা যাবে? না, ওরা এখানে থাকে না। কোম্পানির তরফ থেকে ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখুন না, যবে থেকে গেছে একটা ফোন পর্যন্ত আমাকে করেনি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অমিত, তুই আন্টিকে মিথ্যে কথা কেন বললি? স্বাভাবিক, উনি বাচ্চাদের খুবই ভালোবাসেন। সত্যিটা শুনলে হয়তো নিজেকে সামলাতে পারতেন না। একবার কেসটা শেষ হয়ে যাক, সত্যিটা বলে দেবো। কি ব্যাপার অমিত বাবু, আমি তো জানতামই না যে আপনি এত সেনসিটিভ। কিন্তু অমিত, আন্টির কথা শুনে তো মনে হলো যে সুমিত খুব ভালো ছেলে। এটাও তো হতে পারে যে আন্টির চোখেও ভালো সেজে আছে, আর কোম্পানিতে জব দেওয়ার নাম করে ওদের অন্য কোথাও নিয়ে গেছে। তার মানে তুই বলতে চাইছিস যে জীবন ফার্মাসিউটিক্যাল বলে কোনো কোম্পানিই নেই? ওকে, থ্যাংক ইউ। আছে, জীবন ফার্মাসিউটিক্যাল নামের কোম্পানি আছে। আমি এক্ষুনি খোঁজ নিয়েছি। কিন্তু চিন্তার বিষয় এইটাই যে এত বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এত কম পড়াশোনা জানা লোকদের চাকরি কেন দেবে? রাইট। এই কোম্পানিতে কিছু তো হচ্ছে, না হলে 8 জন লোক এইভাবে মারাই যেত না। অ্যাড্রেস নিয়েছো? গট ইট, লেটস গো। আচ্ছা, এটাই হলো সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চলো গিয়ে দেখা যাক। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ আছে এখানে? কেউ আছে?
এই ক্রাইম ইউনিটের লোকেরা এখানে আবার কি করছে? হ্যাঁ, ক্রাইম ইউনিট। ক্রাইম ইউনিট? এবার পালা, পালা। আমি বলেছিলাম না পালাবে। এবার ধর, যা। চুপ করে এখানে দাঁড়া, আর পালাবি? হ্যাঁ হ্যাঁ বীর, তুই ছেড়ে দিস আর আমাকে ধরতে হয়। এই জন্যই তো ছাড়ি ভাই। পালাচ্ছিলে কেন? আমি কিছু করিনি স্যার, যা কিছু করেছে ও করেছে স্যার। ও ও মানে কে করেছে? কি দরকার ছিল? কি দরকার ছিল লাশগুলো ওখান থেকে তুলে আনার? তোর কি মনে হয়েছিল যে আমি তোকে ছেড়ে দেব? যদি তোর বন্ধুদের আমি মেরে ফেলতে পারি তাহলে তোকে কেন ছেড়ে দেব? হ্যাঁ? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, মরতে তো তোকে হবেই, এখনই, এই মুহূর্তে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার আগে আমি আমার এই এক্সপেরিমেন্ট তোর উপরে করব। না, আমাকে ক্ষমা করে দেখ দাও। তোর মৃত্যুটা একটা তো কাজে লাগুক। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যান্ডস আপ! এবার তোমার খেলা শেষ মিস্টার সায়েন্টিস্ট। কে কে তোমরা? ক্রাইম ইউনিট। ক্রাইম ইউনিট? ক্রাইম ইউনিট? কিন্তু তোমরা যাই করো আমার এক্সপেরিমেন্ট আটকাতে পারবে না। এই এক্সপেরিমেন্ট আমি তোমাদের সামনে করব। চুপচাপ ইঞ্জেকশনটাকে নিচে ফেলে দে, না হলে গুলি চালিয়ে দেবো। ফেল! ফেলো! কাম অন, ফেলে দাও নিচে। কি করলি এটা? বল, কি ওষুধ দিয়েছিস? কোন ইঞ্জেকশন দিলি? বল কি করেছিস তুই? তুই একে ঠিক করবি, চল ঠিক কর। না, আমি কাউকে বাঁচাই না, আমি স্রেফ মারতে জানি। ও আমার এক্সপেরিমেন্ট খারাপ করে দিয়েছে, ওকে তো মরতেই হবে। আমি ডক্টরকে ফোন করছি। কোনো লাভ নেই, 5 মিনিটের মধ্যে ও মরে যাবে। ওই বোতলের ভিতরে ওষুধটা এই ইঞ্জেকশনের প্রভাবটা কাটাতে পারবে। কোন শিশিটা? কোনটা? কোথায়? ওখানে। বীর, তাড়াতাড়ি খোঁজ। ওইখানে। কোথায় এটা? এটা 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 কি? অনেকগুলো আছে, খুঁজে নাও। Damn it! এবার বল, এর মধ্যে কোন ওষুধ আছে যা তোকে ঠিক করতে পারে? বল এবার। ওটাতে বল তাড়াতাড়ি। সাদা বাক্সটা, সাদা বাক্স, বীর, কেমন বীর? সিরিঞ্জের পেছনেই আছে, তাড়াতাড়ি করো। কাম অন বীর, কাম অন বীর, কাম অন, নিয়ে এসো। আমি পড়তে চাই না। মিস্টার সায়েন্টিস্ট, বীর, কাম অন বীর, কাম অন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এখনই ঠিক হয়ে যাবে। এবার বলো মিস্টার সায়েন্টিস্ট, কোন জিনিসের এক্সপেরিমেন্ট করছিলে তুমি? হ্যাঁ, আয়ু কমানোর উপরে রিসার্চ করছিলাম,
কিন্তু এই ওষুধটা মানুষের উপর এক্সপেরিমেন্ট করার খুব দরকার ছিল, এই জন্য এর বন্ধুদের উপর আমি এক্সপেরিমেন্ট করেছি। আর তুই ভেবেছিলে এগুলো সম্ভব? আর তুমি এটাও চিন্তা করলে না যে এই লোকটা তোমায় এত টাকা কেন দিচ্ছে? বসে বসে আমার টাকা ইনকাম হচ্ছিল, আমার বন্ধুরাও চাকরি পেয়ে গিয়েছিল। তারপর তারপর একদিন হঠাৎ করে আমার বন্ধুরা হঠাৎ করে উধাও হতে শুরু করলো। ও ও ও শিপ্রাকেও ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল, আর 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 দেখতে দেখতে ও মরে গেল। তারপর তারপর তেজা ওর লাশ একটা সুটকেসে ভরে ফেললো। আমি 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 ওর পিছু নিলাম। তারপর তারপর পিছু করতে করতে দেখি ও ও একটা পুকুরের কাছে পৌঁছে গেছে। ও শিপ্রার লাশটা পুকুরের মধ্যে ফেলে দিল। শিপ্রা শিপ্রা তেজা ওখান থেকে চলে যাওয়ার পরে আমি শিপ্রা লাশটাকে বের করে নিলাম। সেই জন্য আমি শিপ্রা লাশটা পুনে নিয়ে গেলাম আর মাঝ রাস্তাতেই ছেড়ে দিলাম, এই আশায় যে পুলিশ ওই লাশটার সম্পর্কে খোঁজ নেবে। কিন্তু সেরকম কিচ্ছু হলো না। তারপরে আমি জানতে পারলাম ও মায়াকেও মেরে ফেলেছে। তারপর পুকুর থেকে মায়ার লাশটাও বের করলাম, একটা বস্তায় ভরলাম আর ট্রাকে রেখে দিলাম। আর ওই মিসিং কমপ্লেন? ওগুলো আমিই লিখেছিলাম, এই আশায় যে হয়তো কেউ খোঁজার চেষ্টা করবে। তুমি যদি প্রথমেই আমাদের কাছে আসতে আর এসব বলে দিতে, তাহলে আজ তোমার বন্ধুরা বেঁচে থাকতো। হ্যালো স্যার, খুনি ধরা পড়ে গিয়েছে। কে সেটা? একজন পাগল সায়েন্টিস্ট স্যার।